গ্রামে না এই সময়টাতে সবাই ঘরে, ঘরে তালের পিঠা, তালের কেক, তালের বড়া, তালের বিভিন্ন ধরনের রেসিপি থাকে। কি যে আনন্দ লাগে এই সময়টাতে! এক ঘরে তালের পিঠা বানালে না অন্য ঘরের মানুষ টের পেয়ে যায়। কারণ এত বেশি গ্রাম থাকে। আমরা তো টাউনে পড়ে আছি। আমরা চাইলেও না এত মানে সবসময় সবকিছু হাতের নাগালে পাই না। যাই হোক, যদিও পাই ওগুলো তেমন ভালো হয় না। পাশের বাসার এক ভাবির বাপের বাড়ি থেকে তাল নিয়ে আসছিল। সেখান থেকে আমাকে কিছুটা তাল দিছিল। তা আমি ভাবলাম এই তালটা দিয়ে আমি কি করতে পারি? তখনই মাথায় বুদ্ধি চলে আসলো আমি একটা কেক বানাতে পারি, তালের কেক। তো আমি তালের কেকটা বানালাম। মানে আমি কল্পনাই করতে পারি না যে কেকটা এত বেশি সফট হবে, এত বেশি মজা হবে কেকটা। তাল কিন্তু অল্প খানিক ছিল। তারপরও আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা কেক হইছে। কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত না আমি অপেক্ষা করতে পারলাম না। একদম গরম, গরম দেখেন ধোঁয়া উঠতেছে। তখনই আমি কেকটা কেটে নিলাম। আর এত বেশি মজা হইছে, তালটাও কিন্তু অনেক স্বাদের ছিল, অনেক মিষ্টি ছিল। আলহামদুলিল্লাহ। আর অনেক বেশি থ্যাংক ইউ জানাই আমি ওই ভাবিকে। কিন্তু আমি একা খাই না, আমি সবাইকে দিয়েই খেয়েছি।